ঈদ মানে আনন্দ, নতুন পোশাক আর প্রিয়জনের মুখে হাসি। কিন্তু সব মানুষের পক্ষে শপিং মল বা বড় দোকান থেকে কেনাকাটা করা সম্ভব হয় না। তাই কম দামে প্রয়োজন মেটাতে অনেক প্রান্তিক মানুষ ভিড় করছেন শহরের ফুটপাতের দোকানগুলোতে। শেষ মুহূর্তে জমে উঠেছে এসব অস্থায়ী বাজার। প্রান্তিক মানুষের সেই ঈদের প্রস্তুতি বুলবুল আহমেদের ছবিতে শবনাজ স্মৃতির প্রতিবেদনে। ঈদ যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে ফুটপাতের দোকানগুলোতে ক্রেতাদের ভিড়। শহরের বিভিন্ন সড়কের পাশে সাজানো হয়েছে কাপড়, জুতা, পাঞ্জাবি, থ্রি পিস ও শিশুদের পোশাকের অস্থায়ী দোকান। কম দামে প্রয়োজনীয় জিনিস পাওয়া যায় বলেই স্বল্প আয়ের মানুষদের কাছে ফুটপাতের এই দোকানগুলো হয়ে উঠেছে ঈদের প্রধান ভরসা। পোলার লেগিয়া, পোলার মাল লেগিয়া, দেশে মাল লেগিয়া, কেনাকাটা সবাই লেগিয়াই করছি। ঈদের মার্কেট করতে তো পোলাপানের লেগে আনন্দই লাগে। আসছি নাতির জন্য কাপড় চোপড় কিনতে, ছেলের জন্য, বউর জন্য, বোনের জন্য, মার জন্য, সবার জন্য কাপড় চোপড় কিনতে আসছি। শার্ট কিনবো, প্যান্ট কিনবো, জামা কিনবো, জুতা দিয়ে কিনবো। আমি বাচ্চাগুলিকে প্যান্ট কিনছি, গেঞ্জি কিনছি, আমার নিজের জন্য পাঞ্জাবি কিনছি, শার্ট কিনছি, আর বাচ্চাগুলো জুতা এগুলো কিনছি আর কি। স্বল্প আয়ের মানুষের নাগালের মধ্যে ঈদের আনন্দ পৌঁছে দিতে ফুটপাতের এই অস্থায়ী বাজারগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। জায়গায় একটু কিছুটা রেট কম, আর মার্কেটের ভিতরে গেলে একটু রেট বেশি। এই জন্য আর কি কমের ভিতরে এই রেল লাইনে আসা। এখানে জিনিস কেনা অনেক সুবিধা আছে, যে যেমন বাজেট দেওয়ার তেমন মেলে আর কি, এজন্য এখানে আসা হয়। এখানে এমনি দেখতেছি, আর যেটা ভালো লাগবে ওটা কি নেবো, এরকমটা প্ল্যান। মিডল ভাবে খুব ভালোভাবে পাওয়া যায়, অতটা হাই প্রফেশনাল ভাবে না। শুধু ক্রেতাই নয়, ফুটপাতের এইসব দোকানকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন ক্ষুদ্র ব্যবসায়ীরাও। ঈদকে কেন্দ্র করে সারা বছর অপেক্ষা করেন তারা। ঈদ থেকে ইনশাল্লাহ বেচাকিনি হবে, বেচাকিনি হবে আশা করি। অনেক ভালো বেচে কিনা হয় ইনশাল্লাহ, যদি আল্লাহ পাক মুখের দিক থাকে আলহামদুলিল্লাহ ভালো কিছুই হবে। তবে ফুটপাতের দোকান বসানো নিয়ে মাঝে মাঝে উচ্ছেদ অভিযান ও নানা অনিশ্চয়তার কথাও বলছেন ব্যবসায়ীরা। তারপরও জীবিকার তাগিদে প্রতিদিনই দোকান সাজিয়ে বসছেন তারা। ফুটপাত হোক কিংবা মার্কেট, সবখানেই চলছে ঈদের কেনাকাটার ধুম। কারণ ঈদের কেনাকাটায় ঈদের আনন্দকে আরো দ্বিগুণ করে তোলে। শবনাজ স্মৃতি, বিটিভি নিউজ, ঢাকা।